নোয়াখালীর ব্যবসা করবো, টিয়া কামাইবো, শ্বশুরবাড়ি যাই, শাশুড়ি খাওয়াইবো। যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে নোয়াখালীর মানুষজন তাহলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো খুব সহজে সেটা পাবে আর কি। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের নোয়াখালীতে। অর্থনৈতিক যোগান, মানুষের সমষ্টি চাহিদা, সেটার জন্য বিবেচনা করে নোয়াখালী বিভাগ হবে। আসলে নোয়াখালী বিভাগ হবে এইটুকুর জন্য যে এই বিভাগটা কেন হবে, আমি তো প্রশ্ন করি এটা। তাহলে বিভাগ হবে মানুষের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক সেই সমস্যা সমাধান, ফাইল জটবাঁধা এবং জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্রের রাজধানীর চাপ, জনগণের চাপ কমানো এবং চট্টগ্রাম বিভাগের যে চাপ কমানো, সেই চাপ বিবেচনা করে যদি মানুষের কাজের বৈষম্য হয় এবং জনগণের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বিশেষ করে অর্থনৈতিক যোগান এবং মানুষের লক্ষ্য উদ্দেশ্য চাহিদা, মানুষের সমষ্টি চাহিদা, সেটার জন্য বিবেচনা করে নোয়াখালী বিভাগ হবে। তো নোয়াখালী একটা বিভাগ হবে, বিভাগ হলে সেটা প্রশাসনিক কেন্দ্র বিভাগের দূরত্ব হয় এবং রাষ্ট্রের চাহিদা জনসংখ্যা অনুযায়ী অনেকগুলো অবকাঠামো দিয়েই মূলত নোয়াখালী বিভাগের যুক্তিগত আছে। মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সহজকরণ, সে সহজের অর্থ হলে নোয়াখালী বিভাগ হয়। বিভাগ বাস্তবায়নের সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক অঞ্চলে সরকারের সেবা পৌঁছে দেওয়া। তো আপনি যদি দেখেন নোয়াখালী একটা উপকূলবর্তী একটা অঞ্চল, এখানে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী প্রায় সবগুলো জেলায় উপকূলের পার্শ্ববর্তী। তো সেক্ষেত্রে যদি সরকার জনগণের সেবার উদ্দেশ্যে অথবা প্রান্তিক অঞ্চলের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিভাগ বাস্তবায়ন করে, তাহলে আমার মতে নোয়াখালী বিভাগ হওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে নোয়াখালী যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, এখানে আপনার অবকাঠামোগত উন্নয়নের কিছু ঘাটতি আছে। তারপর আপনার শিক্ষা, আপনি জানেন যে যদি বিভাগ বাস্তবায়ন হয় তাহলে স্বাস্থ্য খাতে কিছু উন্নতি হয়, চিকিৎসা খাতে, শিক্ষা খাতে। তো সেক্ষেত্রে আমি মনে করি কুমিল্লা এমনিতে উন্নত, তাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সব দিক দিয়ে তারা মোটামুটি উন্নত আছে। তো আমি মনে করি যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে নোয়াখালীর মানুষজন, বৃহত্তর নোয়াখালীর জনগণ তাহলে সরকারের যে সুযোগ সুবিধাগুলো খুব সহজে সেটা পাবে আর কি। প্রসিদ্ধশীল নেতা বরকতুল্লাহ বুল্লু ভাই কইছে নোয়াখালীর কাছে মাইয়া বিয়া দিলে তা মানুষ গর্ববোধ করে। ওই কইলাম যেন বিয়ে দিলে যেন তা শ্বশুর বাড়ি যাইতে জামাই হাতে বড় 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 মাছ, বড় বাজারে যেটা একদম সবচেয়ে বড় জিনিস সেটা লই যাইতে একার হাত বড় বিভিন্ন জিনিসপত্র, মানে অন্য অন্য জেলার লগে তো আর নোয়াখালীও তুলনা করা যেত না রে ভাই। নোয়াখালীর ব্যবসা করবো, টিয়া কামাইবো, শ্বশুরবাড়ি যাই, শাশুড়ি খাওয়াইবো, শাশু তো খুশি। বুঝেন নাই আপনি হিসাবটা? টাকার উপর তো সব কিছু রে ভাই। নোয়াখালীর লাগে কি আছে? টাকা। এখন মারা তো একটু সবসময় চায়, বাপেরা সবসময় চায় আর মাইয়ার একটু ভালো জায়গায় বিয়ে দিই, যা আমার অনেক টাকা থাকবো। টাকার উপর তার ভালো জায়গা করার সুযোগ নাই। মানুষের বর্তমানে সবচেয়ে ভালো জায়গা কি আর টাকা। এখন নোয়াখালীর কাছে টাকা আছে, এরা যাইতে আমনে যা মন চাইতেছে তা নিতেছে। অন্য জেলার হোলাগুলো কিন্তু ওই সাহসটুকু করতো না, কারণ তার ওই হিম্মতটুকু নাই। এক যাইতে 10, 20, 25,000 টিরা আঙ্গ এক ভাই আছে শ্বশুরবাড়ি যাইতে, এক ভাই আরে কইলো ওই কেল্লা শ্বশুরবাড়ি গেছি, পকেট খালি হয়ে গেছে। শ্বশুরবাড়ি যেতে পকেট খালি হয়েছে কি এলাই, তারে কইও না ওই ভাতা করলে টুকটাক জিনিস নিছি। কি নিছেন? কয় সব মিলে 65,000 টাকা জিনিস নিছি। তাহলে বুঝেন যে এনে 65,000 টাকা জিনিস লই শ্বশুরবাড়ি যায়, সেই শ্বশুরবাড়ি কার কাছেই বিয়ে দিব? নোয়াখালীর কাছে বিয়ে ছাড়া কি অন্য কাছে বিয়ে দিব নি? জীবনেও বিয়ে দিত। সুতরাং এই কারণে এখন মানুষ চাই যে নোয়াখালীর লোকে হোলাইনের কাছে বিয়ে দেখ, টাকা আছে হোলাইনের, এটা বিয়ে দিতেছে ভাই। একটা প্রাচীন ঐতিহ্যবাহী জেলা হলো আমাদের নোয়াখালী। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের নোয়াখালীতে। তাছাড়া আমাদের নোয়াখালী থেকে আমাদের যে বিভাগগুলো আছে বা বিভাগীয় যে কেন্দ্রগুলো আছে চট্টগ্রাম কিংবা ঢাকায় যে কার্যক্রমগুলো করতে, এগুলোর জন্য আমাদের নোয়াখালী মানুষের জন্য এটা অনেক দুরূহ একটা ব্যাপার হয়। যাতায়াতের সমস্যা, চিটাগাং বিভাগ, আমাদের বিভাগ যেহেতু এখন চিটাগাংয়ে আছে, আমাদের নোয়াখালীতে চিটাগাংয়ে গিয়ে আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো করতে হয় এগুলোর যে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা যদি আমাদের নোয়াখালীতে একটা বিভাগ পাই, আমাদের এই অঞ্চলটা শক্তিশালী হবে, অর্থনৈতিকভাবে আরও উন্নত হবে। আমাদের পাশে যেহেতু বঙ্গোপসাগর আছে, একটা সামুদ্রিক অঞ্চল, সামুদ্রিক দিক দিয়ে একটা সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল গঠিত হবে। এছাড়া আমাদের যদি বিভাগ বাস্তবায়ন হয়, বিভাগের সাথে আমাদের কিছু নতুন নতুন প্রশাসনিক অঞ্চল গঠিত হবে, নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গঠিত হবে। এতে করে আমাদের নোয়াখালী না, শুধু নোয়াখালী আশেপাশে যে লক্ষ্মীপুর বা কিংবা ফেনী জেলাগুলো, এগুলো আরও উন্নত হবে।